আর প্রতিদিন কোর্টে আনতে হবে আর নিতে হবে, আনতে হবে আর নিতে হবে। বুঝতে হবে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। আগে হত্যা মামলা হবে, বিচার হবে, তারপরে নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে। কি বলে পরিষ্কার কিনা? অন্য লিগটা নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপি তো সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাইছে। আওয়ামী লীগ হল গণশত্রু, গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আর আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই আজকের অর্থই সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে 2 বছরের বাদে খেয়ে যাবে বাংলাদেশে। তাই বিএনপি দেখা যায় না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখলাম বলছিল যে 15 আগস্ট কি কোথায় তারা আসবে নামবে, কোথাও কি মুজিব কোর্ট খুঁজে পাওয়া গেছে? মুজিব কোর্ট নাই। যারা 2-4টা পড়ছিল এগুলো খুঁজে হয় নদীতে ভাড়াইছে। আর বেগম খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় না? বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভাগে গেছে? ভাগে নাই। এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানে আছে, কিন্তু হাসিনা কিন্তু ভাইগে গেছে। তার চেলা চামুন্ড যারা ছিল তারাও ভাইগে গেছে। বলতে হয় তলায় রাখছে, বালিশের তলায়। তাই ভাই আমার বক্তব্য আমি বলেছি, দীর্ঘায়িত করব না। আজকে শুধু একটাই কথা, আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরে আনতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে। এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায়, সে আওয়ামী লীগের দাবায় রাখতে হবে। পরিষ্কার কথা, আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনা না শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই কথা বলেই আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে।